নমস্কার, দা ডিজিটাল এডুকেয়ারে সকলকে স্বাগত। আমি ইতিহাস বিষয় শিক্ষক বিশ্বজিৎ স্যার। আজকে তোমাদের প্রথম অধ্যায়ের দশম শ্রেণীর যে প্রথম অধ্যায়ের ইতিহাস ধারণা নিয়ে চলে আসছি। তো প্রথম অধ্যায়ের আজকে আলোচ্য বিষয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আজকে তুলে ধরবো, বিশেষ করে 4 নম্বরের জন্য। যে 4 নম্বরের জন্য এখানে তোমাকে 4-5টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। যাই হোক, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই আজকে আলোচনা করব। আলোচনার মধ্যে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কি, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। এটা টিকা হিসেবে আসবে 4 নম্বরের জন্য, মনে রাখবে কি, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। এখানকার আমাদের সমাজে দেখা গেছে যে নারীদের অবদান কিরকম রয়েছে, কিন্তু সমাজে কিন্তু নারীরা বিশেষ করে অবহেলিত। তাই নারীদের সামনে তুলে আনার জন্য বিভিন্ন রকম ঐতিহাসিকরা তাদের বিভিন্ন মতামত এখানে জ্ঞাপন করে গেছেন। যাই হোক, আলোচনা এগিয়ে নিয়ে যাই। প্রথমে কি আছে, যে নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারা। ইতিহাসের বিষয়বস্তু সমগ্র মানব জাতি, যার অর্ধেক অংশ হলো নারী। প্রথমে কি বলছে, যে ইতিহাসের বিষয়বস্তু সমগ্র মানব জাতির মধ্যে অর্ধেকই হচ্ছে নারী। তারপর কি বলছে, অথচ বিগত শতাব্দীতেও ইতিহাস চর্চায় নারী জাতিকে পুরুষের সমান গুরুত্ব দিয়ে আলোচনা করা হতো না। অথচ বিগত শতাব্দীতে কি দেখা গেছে, যে নারীদের সেরকম কোনো সম্মান দেওয়া হয়নি, সেরকম পুরুষদের সমতুল্য কিরকম সম্মান দেওয়া হয়নি। তো তারপর কি বলছে, ইতিহাসে নারী কি ভূমিকা পালন করেছে তা নিয়ে বর্তমানকালে চর্চা শুরু হয়েছে। এই চর্চাই হলো নারী ইতিহাস চর্চা। তা নারী ইতিহাস চর্চা কাকে বলবো? ইতিহাসে নারী কি ভূমিকা পালন করেছে, ইতিহাসে নারী কি ভূমিকা পালন করছে, এটাই হচ্ছে নারী ইতিহাসের চর্চার একটা মূল অংশ। তারপরে কি বলছে, তারপরে আছে 1 নম্বর পয়েন্ট কি, ইতিহাসে নারীর ভূমিকা বা ইতিহাসে নারীর কি ভূমিকা রয়েছে। দেখো কি বলছে, যুগে যুগে ইতিহাসে নারীরা অসামান্য অবদান রয়েছে। মানে ইতিহাসে নারীদের অবদান অসামান্য রয়েছে। কি বলছে, নেফারতিতি, ক্লিওপেট্রা, রাজিয়া, নূরজাহান, দুর্গাবতী প্রমুখ নারী নিজের যোগ্যতা দ্বারা প্রাচীন ও মধ্যযুগে হচ্ছে রাজনৈতিক ক্ষমতার অসীম আধারে পরিণত হয়েছে। এই যে এই সমস্ত যে নারীদের নামগুলো আমরা পেলাম, এরা কিন্তু ইতিহাসে বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে। তারপরে কি বলছে, 20 বা 21 শতকেও বিভিন্ন দেশের সমাজ, রাজনীতি, অর্থনীতির ওপর বিশ্বের বিভিন্ন নারী প্রাধান্য বিস্তার করেছে। 20 এবং 21 মানে এখনকার মাঝামাঝি সময় কিন্তু নারীদেরও প্রচুর হারে অবদান রয়েছে কিন্তু। তারপরে কি বলছে, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে বলছে ইতিহাসে নারীর বঞ্চনা। মানে ইতিহাসে নারীদের যে বঞ্চনা রয়েছে সেটা এখানে তুলে ধরেছে। কি বলছে, যে ইতিহাসের আলোচনায় পুরুষের আন্দোলন, যুদ্ধ, রাজনীতি, কূটনীতি প্রভৃতি গুরুত্ব পেলেও নারীদের নেতৃত্ব, অধিকার, দাবি দেওয়া, আন্দোলন, মর্যাদা, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতির যথেষ্ট আলোচনা ইতিহাসে করা হতো না। ইতিহাসে কি দেখা গেছে, যে পুরুষদের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, কিন্তু কি, যে নারীদের যে একটা ইতিহাসের যে বিষয় রয়েছে, তাদের সমাজে যে দায়িত্ব সেগুলো কিন্তু যে সমস্ত ইতিহাসে কিন্তু সেগুলো তুলে ধরা হয়নি। পরবর্তীকালে সেগুলো আস্তে আস্তে সমাজের সামনে তুলে ধরা হয়েছে। তারপরে 3 নম্বর পয়েন্ট কি আছে, নারী 3 নম্বর পয়েন্ট রয়েছে নারী ইতিহাস চর্চার সূত্রপাত। এবার নারী ইতিহাস চর্চার সূত্রপাত কোথা থেকে শুরু হলো, সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্টে তুলে ধরা হয়েছে। কি বলছে, ইতিহাসে নারীদের ভূমিকা নিয়ে আধুনিককালে গবেষকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। কি বলছে, ইতিহাসে যখন নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে, তখন কি হয়েছে, যে গবেষকদের মানে বিশেষ করে আধুনিককালে দৃষ্টিভঙ্গির কি হয়েছে, পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তন ঘটেছে, পুরুষদের সঙ্গে নারী ইতিহাসের চর্চা গুরুত্ব পেতে শুরু করেছে। দেখো কত সুন্দর একটা পরিবর্তন। পুরুষদের যে ইতিহাস চর্চা রয়েছে সেখানে কিন্তু নারীদেরও ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব পেতে চলেছে। 1970-এর
দশক থেকে নারী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটেছে। দেখো এখানে কি বলছে, 1970-এর দশকে নারী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটেছে। এখানে কিন্তু একটা এমসিকিউ আসে, কি আসে, যে প্রশ্নটা এইভাবে আসতে পারে এমসিকিউ কি, যে নারী ইতিহাস চর্চার সূত্রপাত কবে ঘটেছে, তখন তোমাকে লিখতে লাগবে 1970 খ্রিস্টাব্দে। তোমরা এটা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। তারপরে 4 নম্বর কি বলছে, 4 নম্বর বলছে পাশ্চাত্যের নারী ইতিহাস চর্চা। পাশ্চাত্যের নারী ইতিহাস চর্চা কি বলছে, যে সম্প্রতি পাশ্চাত্যে নারীবাদী ইতিহাস চর্চা বিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হয়েছে। মানে পাশ্চাত্যে নারীবাদী ইতিহাস চর্চার উপর বিশেষ করে কিছু হচ্ছে বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেই সমস্ত গ্রন্থগুলি কি কি, এগুলি লিখেছেন কারা কারা, জোয়ান কেলি, গ্রেডা নালার, বেটি ফ্রিডান, কেটলিন মোরান, জেসিকা ভ্যালেন্টিনি, জুডিথ বাটলার প্রমুখ গবেষক। এই সমস্ত গবেষকরা নারীবাদী ইতিহাস নিয়ে হচ্ছে আমাদের ইতিহাস লেখালেখি করেছে। নারীরা জানি সমাজে পিছিয়ে না থাকে, তারা জানি সামনে সব দিকে এগিয়ে আসে, তাই সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই সমস্ত যে গবেষক তারা কিন্তু লেখালেখি করেছে। এখানে কিন্তু আর একটা এমসিকিউ আসে, যে কি, যে এমসিকিউ বা এক কথায় প্রকাশ লেখো, এরকমভাবে একটা আসতে পারে প্রশ্ন, যে নারী ইতিহাস চর্চার বিষয়ে বিভিন্ন গ্রন্থ লেখালেখি করেছেন এরকম দুজন ব্যক্তির নাম লেখো। তখন তোমরা কিন্তু এখান থেকে দুটো নাম দিয়ে দিবা, এর জন্য তোমাদের কিন্তু এটা লিখে রাখতে লাগবে। যাই হোক, এই হচ্ছে তোমাদের নারী ইতিহাস চর্চার উপর একটি টিকা লেখো। এই নারী ইতিহাস চর্চার উপর একটা টিকা লিখতে গেলে তোমাকে এই 4টা পয়েন্ট প্রথমে লিখতে লাগবে, ভূমিকা, তারপরে লিখতে লাগবে 4টা পয়েন্ট, তারপর শেষে তোমাকে তোমার মতামত বা উপসংহার দিয়ে দিবা, তাহলে কিন্তু 4 নম্বরের জন্য হয়ে গেল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেই এটা তোমাদের সামনে তুলে ধরলাম প্রথম অধ্যায় থেকে 10ম শ্রেণীর। যাই হোক, নারীরা সমাজে কিন্তু খুবই অবহেলিত ছিল। তাদের সমাজে তুলে ধরার জন্য সমাজে কিন্তু পুরুষদের সেরকম তাদের কিন্তু পুরুষদের সাথে সেরকম তুলনা করা হতো না। পুরুষদের যে সমস্ত সামাজিক অর্থনৈতিক কার্যকলাপ সেগুলো কিন্তু ইতিহাসে তুলে ধরা হয়েছিল, কিন্তু নারীরা সেখানে কিন্তু অবহেলিত ছিল। তাই কিছু কিছু গবেষক সেই সমস্ত নারীদের অবহেলিতগুলো সামনে তুলে ধরেছে। যাই হোক, তোমরা এই প্রশ্নটা পারলে ভিডিওটা দেখে খাতায় তুলে রাখবা। যাই হোক, আজকে প্রথম অধ্যায় থেকে এইটাই থাকলো, এই প্রশ্নটাই তোমরা ভালো করে পড়বা এবং বিশেষ করে এই ভিডিওটা দেখবা মন দিয়ে, আর অবশ্যই কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবে। তো আজকে এখানেই থাক, এই ভিডিও সমাপ্ত করছি। জয় হিন্দ।